বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বা বিজয় সরণি এটা কোথায় অবস্থিত? এটা ঢাকা শাহবাগে অবস্থিত। যারা যেতে চান তারা কিভাবে যাবেন? এটা আপনারা যারা চন্দ্রিমা উদ্যান চিনেন অথবা সংসদ ভবন চিনেন, এই সংসদ ভবনের আশেপাশেই অথবা চন্দ্রিমা উদ্যানের আশেপাশেই পড়ছে, অথবা যারা পামগেট চিনেন তারা পামগেট থেকেও রিক্সা দিয়ে যেতে পারবেন, মাত্র 30 টাকা ভাড়া লাগে পামগেট থেকে। অনেকভাবেই এখানে আসা যায়। সো আপনারা এখন গুগল ম্যাপ ইউজ করে দেখতে পারবেন এটা কিভাবে আসে। আর এটা বদ্ধ থাকে কবে, আপনারা এটা যদি জানতে চান যে বদ্ধ থাকে কবে, বদ্ধ থাকে সরকারি ছুটির দিন বদ্ধ থাকে এবং শুক্রবারে এটা বদ্ধ থাকে। আপনারা অনলাইনে এটার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে সকল আপডেট পাওয়া যাবেন। অবশ্যই ওয়েবসাইটটা ফলো করবেন যদি এখানে যাওয়ার আগে। আর এটা টিকিট কিভাবে কাটতে হয়, টিকিট অনলাইনেও কাটা যায়। যে ওয়েবসাইটের কথা বললাম সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন বিকাশে, নগদে, টাকা দিয়ে। আর পরবর্তীতে আপনারা সরাসরি টিকিট কাটতে পারবেন মাত্র 100 টাকা দিয়ে। এটার ভিতরে অনেক ধরনের জিনিস রয়েছে যা আপনারা দেখতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। এখানে অনেক কিছু হাত দেওয়া নিষেধ লেখা আছে, অনেক জায়গায় লেখা আছে যে এটা হাত দেওয়া নিষেধ, এটাই হাত দেওয়া নিষেধ। হ্যাঁ, আপনারা ওইটা নিয়ম কানুন মেনে অবশ্যই এখানে ঘোরাঘুরি করতে হবে এবং ভ্রমণ করতে হবে। এইখানের ভিতরে আপনারা প্রায় 5 থেকে 6-7 ঘন্টা সময় নিয়ে যাবেন, না হয় আপনারা ফুল দেখতে পারবেন না। হ্যাঁ, 1-1.5 ঘন্টায় কিছুই দেখতে পারবেন না। অবশ্যই একটু হাতে সময় নিয়ে যাবেন যাতে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারেন। এবং এটার ভিতরে আর 200 টাকা টিকিট কেটে টোটাল 300 টাকা টিকিটে আপনারা সকল কিছু করতে পারবেন। 3D অ্যানিমেশন আছে, সেগুলোও দেখতে পারবেন। 3D অ্যানিমেশন এক্সট্রা টিকিট কাটতে হয় 200 টাকা, ভিতরে আছে। ওকে, আজকে অনেক কিছু জানতে পারলেন। অবশ্যই আপনাদের মতামত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং এটার ভিতরে কোনো কিছু খাওয়া যাবে না, অবশ্যই খাবার প্রস্তুতিটা নিয়ে তারপর এটাই যাবেন। পেটে খিদা নিয়ে গেলে আবার ওটার ভিতরে খাবার কোনো ব্যবস্থা করতে পারবেন না। এবং আপনি যদি কিছু হাতে করে নিয়ে যান যে এখানে বসে খাবেন, তাও নিষেধ, এইখানে খেতে পারবেন না। অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করে তারপরে এখানে যাবেন ঘুরতে, একটু সময় নিয়ে যাবেন। আর সরকারি ছুটির দিন ব্যতীত যাবেন। ওকে, আজকে ভিডিওতে অনেক কিছু জানতে পারলেন। আর এখানে অনেক কিছু আছে, এই যে আমি যেখানে দাঁড়িয়ে যাইছি দেখেন, এটা দেখতে অনেক সুন্দর, ওইটাও দেখবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, পুরনো ইতিহাস আছে, তারপরে যুদ্ধের অনেক অস্ত্রপাতি আছে, তারপরে মনে করেন সেনাবাহিনী বিভাগ আছে, নৌ বিভাগ আছে, অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন। এই যে এটা আছে, এটাতে আপনারা ইতিহাস এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন। এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবে অনেক কিছু, সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবে। এটা সম্পূর্ণটা ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী অন্য একটা জায়গা নিয়ে ভিডিও করব। সকলেই কী করেন, সাবস্ক্রাইব দিয়ে রাখেন।